আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আশা করছি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রাজশাহী থেকে বাসায় যাওয়ার ভিডিওটা দিয়ে ভিডিও শুরু করছি। তো রাজশাহী থেকে আমি নাটোরে গিয়েছিলাম। এবার ট্যুর ছিল, মোটামুটি ট্যুরের প্ল্যান নিয়ে এবার বের হয়েছিলাম। তো আমি রাজশাহী থেকে যাচ্ছিলাম, আর ওখান থেকে আম্মু, কথা আর সানজু মিলে নাটোর এসেছিল। ওখানে আমরা নানু বাসায় গিয়েছিলাম। তো নানু বাসায় যাওয়ার জন্য বের হই। তো যেতে যেতে আমার অনেকটা রাত হয়ে যায়। তো এখানে এসে এরা সবাই অনেক ভালো, নানা নানি মামি অনেক আদর করে। তো ভালো লাগে। নাটোর মাঝে মাঝে আগে আসা হতো, এখন আসা হয় না। তো আমি আর আমার বোন খুব মজা করছিলাম, কিন্তু রাত্রে মজা করছিলাম, তারপর আমার ফোনটা ভেঙে যায়, যার জন্য খুব মন খারাপ ছিল। তো ফোনটা ঠিক করে বাসায় আসতে আসতে বেশ অনেক রাত হয়ে যায়। তো পরদিন সকালে আমি বাসার সামনে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। আসলে বাড়িতে আসলে এত মন ভালো হয়ে যায়, তার বলে বোঝানো যাবে না। আসলে বাবা মা যখন বেঁচে থাকে ততদিন অবধি বাবা মার বাড়িতে কিন্তু ভালো লাগা কাজ করে। জানি না হয়তো পরবর্তীতে এত ভালো লাগা থাকবে কিনা। তো আমি এখানে ভিডিও করছিলাম, আব্বু ওখানে দাঁড়িয়েছিল। তো পরদিন সকালবেলা উঠে কিন্তু আমি রেডি হয়ে ভিডিও করছিলাম। এখান থেকে আমরা ঘুরতে গিয়েছিলাম বিয়াঘাট। ওখানে আমার দাদির বোনের বাসায় এবং আমার ফুপুর বাসায় গিয়েছিলাম। ওখানে যে আমরা অনেক মজা করেছি, সারাদিন অনেক ঘোরাঘুরি করেছিলাম। আসলে এবার এসেছি বাসায় শুধু ঘুরবো বলে। তো আমাদের গাছে কতগুলো আম হয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছিলাম। এই আম্রপালি আমগুলো কিন্তু আমার সব থেকে ফেভারিট আম, আর এগুলো পাকে কিন্তু সব থেকে লাস্টে, যার জন্য এই আমগুলো কিন্তু সবার লাস্টে খাওয়া যায়। তা আমি রাস্তার সামনে আমাদের যে গাছগুলো আছে ওখান থেকে ভিডিও নিচ্ছিলাম আর দেখাচ্ছিলাম। তো আমরা বিয়েঘাটে যাওয়ার জন্য বের হয়ে যাই। তো ওখানে যাওয়ার জন্য আমি, আমার ফুপু, দাদি সবাই ছিল ওখানে। কথা, সানজু, আমরা সবাই মিলে আর কি একটা অটো রিজার্ভ করে নিয়ে গেছিলাম। তো নাজিরপুর যেয়ে আমি একটু মিষ্টি আর একটু ফল নিয়েছিলাম। তো ওখানে মিষ্টির দোকানে এসে একটু ভিডিও নিচ্ছিলাম। এখান থেকে আমি একটু মিষ্টি ফল নিয়ে তারপরে বিয়েঘাটে যাই। ওখানে যে আর তেমন ভিডিও করা হয়নি। কোথাও ঘুরতে যেয়ে মজা করাটাই আমার কাছে বেশি ফ্যাক্ট, ভিডিও করাটা আসলে ওরকম না। তো আসার আগে একটুখানি বাগানে গিয়েছিলাম গরমের জন্য। তো ওই সময় তো আমরা বিকেলে যখন সবার থেকে বিদায় নিচ্ছিলাম তখন এই ভিডিওটা করা। আমরা বড় ফুপুদের বাসায়ও যাই, ওখানে যেয়েও ঘোরাঘুরি করি। তো আসলে ঘুরবো বলেই আর কি এবার বাসায় গিয়েছিলাম। তো অনেক ঘুরেছি, অনেক মজা করেছি। ঘুরতে ভালোই লাগে। আসলে অনেক দিন হলে রাজশাহী থাকি বলে তেমন ঘোরা হয় না। এখানে আমার ভাই বলছিল কাঁঠালের সঙ্গে ছবি তুলে দাও। তো ছবি তুলছিলাম। আর রাত্রে প্রায় 10টার দিকে আমি আর আমার জ্যাঠাতো বোন দুজন মিলে কিন্তু ঘুরতে বের হই। আমাদের আগেও অভ্যাস ছিল এরকম, আমরা অনেক রাত্রে যখন অনেক গরম লাগতো তো আমরা দুজন একটু করে ঘুরতাম। তো ঘুরে এসে রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক লেট। সকালে উঠে দেখি অলরেডি আম্মুর গরুর মাংস রান্না করা শেষ, আর এখানে মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে ঘন্ট করেছিল আম্মু। তো ওইটা দিয়ে আমি সকালের খাওয়া শেষ করি। দুপুরে আম্মু বলছিল যে একটু কাতল মাছ রান্না করবে। তো আমি ওই মাছ রান্নার ভিডিওটা নেওয়ার জন্য আম্মুর কাছে যে বসি, কিন্তু এত চুলার ধোঁয়া ছিল যার জন্য ভিডিও একদম পুরো কালো হয়ে যাচ্ছিল, আর অনেক বেশি গরম ছিল ওই দিন। ভিডিও করার জন্য যে চুলার পাড়ে গিয়ে বসেছিলাম, এত গরমের তাপ ছিল, মুখ জ্বালা করছিল। বাসায় আসলে আম্মু আব্বু সবসময় চেষ্টা করে কোনটা খাবো, কোনটা ভালো জিনিস সেটা রেখে দেয়। তো এখানে আম্মু পেঁয়াজ মরিচগুলোকে একদম লাল লাল করে ভেজে নিয়েছে, আর এই সময় চুলার জাল অনেক বেশি ছিল। তা আম্মু তাড়াতাড়ি করে এটা ভাজি করে নিয়ে কিন্তু ওর মধ্যে একটু জিরা দিয়ে দিছে। তো আপনাদের সাথে কিন্তু আজকে ভিডিওটা শেয়ার করব রান্নার, এবং সাথে কিছু গল্পও করব। তো এরপরে আম্মু একটু পানি দিয়ে দেয়। এখানে আম্মু আদা ব্লেন্ড করছিল, সে আদা ব্লেন্ডের পানি এখানে কিন্তু দিয়ে দিছে। তো ওইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আম্মু এখানে পেঁয়াজ, রসুন, জিরা বাটা আর একটু আদা বাটা অ্যাড করে দিছে। দিয়ে এটা ভালো মতো কষিয়ে নিয়ে তার মধ্যেই কিন্তু আম্মু সব রকমের গুঁড়া মশলাগুলোও দিয়ে দিবে। বড় মাছ আম্মু জিজ্ঞাসা করছিল যে আমি ভেজে খাবো না কষিয়ে। তো ভাজা মাছ আসলে অনেক বেশি খাওয়া হয়। তো আম্মু বলছিল যে যেহেতু বড় মাছ আর ফ্রেশ মাছ, তো আজকে কষায় রান্না করি। তো এরপরে আম্মু এর মধ্যে কিন্তু একে একে গুঁড়া মশলাগুলো দিচ্ছিল। এর মধ্যে লবণ,
তারপরে হচ্ছে আপনার হলুদ গুঁড়ো, তারপর মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব কিছু আম্মু পর্যায়ক্রমে অ্যাড করে দিবে এর মধ্যে, দিয়ে ভালোভাবে আম্মু কষে নেবে। তো ঘোরাঘুরি করার মানে এটা ছিল লাস্ট দিন যেদিন আমি হচ্ছে রাজশাহীতে ব্যাক করব। তা আম্মু হচ্ছে এই জন্য দুপুরবেলা রান্না টান্না শেষ করছিল। রান্না শেষ করে তো আবার আমার অনেক প্যাকিং শ্যাকিং করতে হয়। তো আমি যখন বাসায় আসি আম্মু অনেক কিছু দিয়ে দেয় গ্রাম থেকে, যার জন্য হচ্ছে আম্মুকে অনেক কষ্ট করতে হয়। আসলে বাবা মা মানেই তো ভালোবাসার জিনিস, তাই হয়তো এত করে কোনটা দিবে কোনটা রাখবে সব আম্মু রেডি করে রাখে। তো সব কিছু আম্মু মশলাগুলো দিয়ে অ্যাড করে কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে কিন্তু মাছ অ্যাড করে দেবে। মাছগুলো দিয়ে যত ভালো মতো কষবে তত কিন্তু ভালো হবে। আর যেহেতু কষানো মাছ সেহেতু কিন্তু হচ্ছে মাছগুলো কষিয়ে উঠিয়ে রাখতে হবে, কারণ মাছ যদি কষিয়ে উঠিয়ে না রাখে তাহলে কিন্তু হচ্ছে আপনার মাছগুলো ভেঙে যাবে। যখন আলু কষাবে তখন কিন্তু হচ্ছে মাছগুলো কিন্তু আর আস্ত থাকবে না। আমি আর আমার ভাই বসে থেকে গরমে অস্থির অবস্থা, তো ফ্যান নিয়ে আমি আরও বসে থেকে দেখছিলাম। আর ও সবসময় বাসায় থাকলে আমার সঙ্গে সঙ্গেই কিন্তু ঘোরে। তো এখানে আম্মু হচ্ছে সজনের পাতা, যেটা কাঁচা পাতা আম্মু রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখেছে, সেটা অ্যাড করছিল। আসলে এটা খেলে নাকি হচ্ছে শরীরের পক্ষে অনেক ভালো, এটা নাকি হার্টের জন্য অনেক ভালো। আপুতে এটা দিতে বলে সবসময় তরকারিতে, তা আম্মু এটা অ্যাড করে দিছে। আসলে যেটা খেলে আমাদের শরীরে উপকার হয় সেটা হয়তো খাওয়াটাই উত্তম। তো আম্মু হচ্ছে এটা অ্যাড করে দিছে। তারপরে হচ্ছে আম্মু ভালো করে কষিয়ে নিচ্ছে। এর মধ্যেই কিন্তু আম্মু হচ্ছে মাছগুলো দিয়ে দিবে। এক এক করে সব মাছ দিয়ে ভালো মতো উল্টে পাল্টে আম্মু কষিয়ে নেবে। তো আম্মু যতক্ষণ মাছ কষাচ্ছিল ততক্ষণ কিন্তু আমি কিন্তু এর ফাঁকে ফাঁকে কিন্তু রুমেও গেছি গরমের জন্য। তো আব্বু এখানে এসে ফ্যান যখন দিছে দেন কিন্তু হচ্ছে আর আমার গরম লাগছিল না। আমি আর আমার ভাই কিন্তু একসাথে বসেছিলাম, আমার ভাই আমার কোলেই ছিল। ও সব সময় যতক্ষণ আমি বাসায় থাকি ততক্ষণ কিন্তু আমার সঙ্গে থাকে, কোথাও যায় না। ও প্রচণ্ড পরিমাণে আমি ভক্ত। সব সময় আপু কি করবা কি খাবা, ও যখন বাসায় কোনো কিছু খায় তখন সেটা প্যাকেট করে রেখে দেয়। আপুকে বলে আপু আসলে আপুকে দিয়ে দিব, এটা এটা আপুকে পাঠিয়ে দাও। ও আসলে অনেক বেশি ভালোবাসে, আসলে ভাই বোনের ভালোবাসা এমনই হয়। তো এবছর বাসায় গিয়ে কিন্তু অনেক লিচুও খাইছি। এখানে আসলে রাজশাহীতে থাকলে আসলে দুজনেই ছোটোখাটো জব করি জন্য হয়তো বাসায় সেরকম থাকা হয় না। সময়টা কেমন চলে যায় কখন কোন দিক দিয়ে সব কিছু আসলে ঠিক করতে পারি না। আর এখানে হচ্ছে বাসায় যখন যাই আম্মুর হাতের মজার মজার খাবার খাই তখন খুব ভালো লাগা কাজ করে। তো আমি এখানে ফ্যানের বাতাসে বসে থেকে কিন্তু ভিডিওগুলো নিচ্ছিলাম শ্যুটগুলো। এখানে হচ্ছে আমাদের কিন্তু মাটির চুলাটা আগে যখন আমরা পুরাতন বাসায় ছিলাম তো ওই দিকটা এখন হচ্ছে মাটির চুলা করে নিচ্ছে আম্মুরা। আর গ্যাসের চুলাগুলো যার যার হচ্ছে রুমের ভেতরে। তা আম্মু সবসময় মাটির চুলাতে রান্না করে, হয়তো মাটির চুলাতে রান্না করার আম্মুর হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। আসলে আম্মু সবসময় আগের থেকে অনেক ভালো রান্না করে, যার জন্য কিন্তু আম্মুর থেকে অনেক রান্না আমি শিখেছি, যেগুলো আসলে আমি অত ভালো রান্না না জানলেও আম্মুর থেকে শেখা রান্নাগুলো অনেক ভালো হয়। মাছগুলো কিন্তু এক এক করে উঠিয়ে নিচ্ছিল, কারণ হচ্ছে এখন আম্মু আলু দিয়ে একটু কষবে। মাছগুলো আস্তে আস্তে উঠাতে হবে, কারণ বড় মাছ কিন্তু এমনিই ভেঙে যায়। ভেজে দিলে হয়তো এতটা ভাঙতো না, কিন্তু ভাজা মাছ আবার সবাই পছন্দ কম করে, বিশেষ করে আমার হাজবেন্ড আম্মু এরা কিন্তু ভাজা মাছ অনেক কম পছন্দ করে। আমার কিন্তু মাছ ভেজে দিলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু ফ্রেশ মাছ ছিল বলে বললাম যে ঠিক আছে কষাই করো, তাহলে হয়তো মজা বেশি হবে। তো আম্মু এখানে মাছগুলোকে কষিয়ে নিয়ে হচ্ছে এর মধ্যে আলু অ্যাড করে দেবে। আলুগুলোকেও কিন্তু অনেক সময় ধরে আম্মু কষিয়ে কষিয়ে রান্না করেছিল। তো আসলে বাবা মা ভালোবেসে সব কিছু যখন রাখে আর সেগুলো যখন মন দিয়ে রান্না করে সেটার মজা কিন্তু অনেক বেশিই হয়। তা আমি হচ্ছে বিকেলে আসবো জন্য আমার মনটা অনেক খারাপ ছিল, কারণ যখন বাসায় যাই তখন খুব ভালো লাগা কাজ করে, আর যখন আসি তখন কিন্তু খুব মন খারাপ হয়ে যায়। সবারই অবশ্য তাই হয়, যখন শহরে থাকা হয় একা একা বদ্ধ ঘরে তখন কিন্তু একরকম পরিবেশ, যখন গ্রামে যাই মুক্ত বাতাসে তখন কিন্তু আর এক রকম পরিবেশ। আর আমি বাসায় গেলে কিন্তু সত্যি কথা বলতে একটা উৎসবের মতো হয়, মানে ভাই বোন সব সময় আমার সঙ্গে সঙ্গে থাকে।
আম্মু আব্বু আমি অনেক গল্প করি। শ্বশুর বাড়িতে গেলেও সেম অবস্থা। আমার শাশুড়ি আমি বসে থেকে অনেক গল্প করি। ওখানে গেলেও ভালো লাগে। আগে তো আমি রেগুলার বাসায় যেতাম, কিন্তু এখন আর হয়তো যাওয়াও হয় না। আসলে সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু কেমন যেন পরিবর্তন হয়ে যায়। এখনও তো জার্নি করা হয় না, সেরকমভাবে যাওয়াও হয় না। তো এখানে আম্মু আলু দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছে, আর মাছটা কিন্তু রান্না করতে অনেক সময় লেগেছে। আর আমি বলেছি যে আজকে সম্পূর্ণ রান্না আপনাদের সাথে শেয়ার করব, যার জন্য কিন্তু আমি কোনো ভিডিও কাটি নাই, সম্পূর্ণ ভিডিওই রাখছি, যাতে আপনারা পুরোটা দেখতে পারেন। যারা নতুন রাঁধুনি তারা কিন্তু এইভাবে রান্না করলে দেখবেন যে রান্না অনেক বেশি মজা হবে। তো এখানে কিন্তু আম্মু অলরেডি আলু কিন্তু কষিয়ে নিয়েছে। এবার কিন্তু আম্মু এখানে পানি অ্যাড করে দেবে, আর এটা ভালো মতো কষানোর পরে কিন্তু দেখতে হবে যে আলু সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে তার কোনো কথা নেই। তো আম্মু এখানে পানি অ্যাড করে দিয়ে একটু বলক আসার পরে ধীরে ধীরে মাছগুলো দিয়ে দিচ্ছিল। আসলে মাছগুলো দিয়ে আম্মু কিন্তু ভালো মতো এটাকে বলক উঠাবে। আর রান্না প্রায় শেষের দিকে। আম্মু রান্না তাড়াতাড়ি করছিল, যাতে রান্না শেষ করে আবার আমাকে সব কিছু বেঁধে দিতে পারে। আমি আসলে বাসায় গেলে অনেক কিছু নিয়ে আসি, বা আমি না গেলেও বাসায় আম্মু অনেক কিছু পাঠায় দেয়, বা আম্মুরা যখন নিয়ে আসে সব কিছু এখানে দিয়ে দেয়। এখানে ওভাবে বাজার করার সময় আমাদের হয় না, দুজন বাইরে থাকার কারণে দেখা যাচ্ছে যে সময়টা আমরা পাই না যে কোনো কিছু দেখবো, বাজার করব, সেই সময় নেই। আমি মাছ কাটতে পারি না, তো যার জন্য মাছ তো এখানে কখনোই কিনে নেয়। মাছ মুরগি এগুলো কম কেনা হয়, সব কিছু বাসা থেকেই নিয়ে আসি আমি। আর সব থেকে বড় কথা, গ্রামের পরিবেশে যে জিনিসগুলো পাবেন আপনি শহরে কিন্তু তা পাবেন না। আর আম্মু আব্বু যখন যেটা কিনে বাজার করে সব কিছু, আম্মু আব্বু কিছুই আমার জন্য আলাদা করে রাখে। তো আম্মু রান্নার শেষের দিকে তো আম্মু এই সময় কিন্তু এখানে জিরার গুঁড়ো অ্যাড করে দিছে। তো বড় মাছ হইলে সব সময় আপনারা চেষ্টা করবেন যাতে এর মধ্যে জিরা গুঁড়োটা অ্যাড করে দেওয়া যায়, যাতে কিন্তু একটা ভালো ফ্লেভার আসে, আর তরকারিটা খেতেও কিন্তু মজা লাগে। তো আমার তরকারি রান্না করা শেষ হয়ে গেলে দুপুরে খাওয়া দাওয়া করে আমি বাইরে আসছিলাম, ভিডিও করছিলাম বাইরের সামনে। তো এখন অনেক মনটা খারাপ ছিল যে পরে চলে আসতে হবে, আর থাকা হবে না। তো আমাদের বাসার সামনে অনেকগুলো গাছ আছে, কলার গাছ, তারপরে সজনে গাছ। তো এখান থেকে আম্মু সজনে বাড়ছিল। তো সব শেষে সন্ধ্যার আগ দিয়ে আমি বের হই। আমি আর আমার চাচাতো বোন ছিলাম, ওরা সাথে থাকে। তো সবসময় চেষ্টা করা হয় আসার সময় দুজন একসাথে আসি। অনেক সময় দেখা যাচ্ছে যে রাত হয়ে যায়। তো বাসায় এসে আমি এখানে আম্মু যা যা দিয়েছে তার ভিডিও করছিলাম। এখানে আম্মু অনেক রকমের সবজি, সজনে, মরিচ, পেঁয়াজ, মশলা, তারপরে আপনার মাছ মাংস দিয়েছিল, সেগুলো আমি ভিডিওতে দেখাচ্ছিলাম। আম্মু রাতের জন্যও কিন্তু রান্না করে দিয়েছিল, যে মাছটা রান্না করেছিল সেগুলো কিন্তু আমার জন্য উঠিয়ে রেখেছিল। আর এখানে কলা দিয়েছিল আম্মু, পাউরুটি দিয়েছিল, লিচু, আম, কাঁচা আম খেতে আমার অনেক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। তো যদি সুস্থ থাকি, ভালো থাকি, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে অবধি সবাই ভালো থাকুন। প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।